আশা করি সবাই ভালো আছেন। জরুরি কাজে দেশের বাইরে এসেছিলাম, এসে নিজের মতো করে এনজয় করছিলাম। বাট বেশ কিছু খবরে দেশের যারা মাত্র জয়েন করলেন, যারা জয়েন করলেন, একটা জরুরি কাজে দেশের বাইরে এসেছিলাম, তো ঘুরে বেড়াচ্ছিলাম, সব ঠিক আছে। বাট এর মধ্যেও কিছু জরুরি কথা বলার জন্য নিজে নিজে এনজয় করছিলাম, নিজের জীবন নিয়ে খুব ভালো আছি। বাট হঠাৎ করে কিছু খবর দেখে খুব মন খারাপ হলো। সো কাজের মাঝখানে মনে হলো যে একবার একটু কথা বলি, আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমাকে অনেকেই বলে যে আপনাদের জীবন তো খুব ভালো যাচ্ছে, ভালো চাকরি করেন, দেশে বিদেশে ঘুরে বেড়ান, গাড়ি আছে, আপনারা তো দেশ নিয়ে কথাবার্তা তেমন একটা বলেন না। সেজন্যই বলি আমরা সবসময় দায়িত্ববোধ থাকে, তারপরেও ব্যক্তিগত জীবনের ব্যস্ততার কারণে অনেক সময় অনেক কিছু বলা হয় না। সো বিদেশে ছিলাম, আছি এখনো। এর মধ্যে দেখলাম যে মাদ্রাসার একটা ছাত্রীকে পুড়িয়ে মেরে ফেলেছে। এর মধ্যে দেখলাম যে সেই ফায়ার ফাইটার বনানীর সিঙ্গাপুরে যাকে পাঠানো হয়েছিল, তিনিও সিঙ্গাপুরে গিয়ে হেরে গেলেন জীবনের কাছে। এত বড় বিল্ডিং আগুন লেগে গেল। কিছুদিন আগে পুরনো ঢাকায় আগুন লাগলো। এরকম অনেক ঘটনা ঘটতে থাকে। সো বাইরের দেশগুলোতে আসলে দেখা যায় যে ওরা কত গুছিয়ে নিয়ম কানুন করে ছিমছাম করে রেখে দিয়েছে, তখন একটু কষ্ট লাগে। বাইরে আসলে একসময় দেশের জন্য মানে যখন কথা বলছিলাম, আজকে একজন আমরা দেশ থেকে এসছি শুনে নিজের জুরিখে নিজের হাতের ভর্তা ভাজি করে খাওয়ালেন, তারপর আমাদেরকে বললেন যে দেশ নিয়ে আপনারা কথা বলবেন, দেশের এই। সবাই দেশকে ভালোবাসে, দেশকে ভালোবাসার কারো কমতি নেই, কিন্তু দায়িত্বটা পালন করে না। এখন এই যে পুড়িয়ে মেরে ফেললো, এরপরে কি হবে, মানে এরপরে কি হবে সেটাই হচ্ছে আসল জিনিসটা। এরপরে বিচারটা কখন হবে, কত দ্রুত হবে কিনা, না প্রসেসে আটকে যাবে, বা এই যে বিল্ডিং ওই হলো, এখন কে কন্ট্রোল করবে, কে চেক করবে, এই জিনিসগুলোকে আরো কঠিন হওয়া দরকার। ইয়েস, আর আমাদের মতো যারা টুকটাক একটু ভালো চাকরি করি, আমরা দেশে বিদেশে ঘুরতে পারি, তারা যখন বিভিন্ন জায়গায় দেখি, আমার সাথে অনেকেই আছেন, এখন আছেন একটা ডেলিগেশনের, তাদের সাথে অনেকক্ষণ বললাম। আমাকে অনেকেই বলে, ভাই আপনার তো অনেকের সাথে পরিচয়, মন্ত্রী মিনিস্টারের সাথে ঘুরেন, আপনারা তো ভাই সুবিধাবাদী। না, এই মন্ত্রী মিনিস্টারের সাথে যতক্ষণ ছিলাম ততক্ষণ এই কথাগুলোই বলেছি যে স্যার এটা করেন, এটা করতে হবে, না করলে খারাপ। দেখা হয়েছে দুজন মন্ত্রণালয়ের কর্মকর্তা ছিলেন, দুজন মন্ত্রী ছিলেন, তাদের সবাইকে বলেছি আমরা, আমাদের। বাট বাকিদেরকে বলতে হবে, শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিকে আরেকটু কথা বলতে হবে। তারা বলেন না, অনেকেই 4-5 জন নাম ছাড়া আপনারা সোশ্যাল মিডিয়াতে কাউকে খুঁজে পাবেন না খুব একটা ভালো মতো বলেন। আবার কিছু বলতে গেলে তাকে নিয়ে ট্রল মহারি। বাংলাদেশের লোক কিন্তু বলছে। তো আমি শেষ করার জন্য বলছি যে আমাদের দেশ চমৎকার একটা দেশ, মানুষ বেশি, বাট আমাদের মনে হয় আরেকটু ভালোবাসাটা সব ঠিক আছে, আর আমার মনে হয় যে প্রয়োগটা, বিচারটা করে ফেলতে হবে, ফাস্ট করে ফেলতে হবে, কঠোর বিচার করতে হবে। একটা মেয়েকে পুড়িয়ে মেরে ফেলেছে, একটা বিল্ডিং আগুন লেগে 25 জন মরে গেছে, এর পরে কি? এখন অনেকেই বলে ভাই এর পরের গোলা নিয়ে তো কথা বলতে হবে না। এর পরের জন্য দায়িত্বটা হচ্ছে যারা বিভাগ আছেন, যারা সরকারের কর্মকর্তা কর্মচারী আছেন, জনপ্রতিনিধি আছেন, তাদের দায়িত্ব। কারণ আমরা ট্যাক্স দিই, আমরা তো রিল্যাক্স করবোই। জনগণ তো সারাক্ষণ ভাইরাল সাবজেক্ট নিয়ে মেতে থাকতে পারবে না, নতুন একটা সাবজেক্ট আসবে, তারা চলে যাবেন। সেই জন্য যারা দায়িত্বপ্রাপ্ত, তাদেরকে দায়িত্বগুলো আরো সুন্দর করে পালন করতে হবে। মানুষ দোয়া দিবে, শেষ বয়সে যখন পেনশন নিয়ে চলে যাবেন তখন অনেক ভালো থাকবেন যে মানুষের জন্য এই কাজটা করেছিলেন। সো আজকে হঠাৎ করে লাইভে আসার কারণটা হচ্ছে যে আমি ঘুরে বেড়াচ্ছিলাম, ফিফা হেডকোয়ার্টারে গিয়ে ছবি দিচ্ছি, নিচে একজন লিখেছেন ভাই খুব তো মৌজ মাস্তি করছেন, আপনারা ঘুরে বেড়াচ্ছেন, দেশের তো এই অবস্থা, এরকম অনেকে বলছিলেন। তখন আমার ভাই আমরা খেয়াল রাখি, আমাদেরকেও পেটের দায়ে কাজ করতে হয়, বিভিন্ন জায়গায় আসতে হয়, এর মাঝখানে আমরা চেষ্টা করি। আমি যদি এখন প্রশ্ন করি, আমার তো এখানে না আসলে হতো, দেশ নিয়ে কথা না বললে হতো, বরফের সাথে ছবি তুলে এরকম করলেও তো হতো। আমরা কেন করছি? 5-10 মিনিট জনপ্রিয়তা না, জনপ্রিয়তার জন্য না, ভেতর থেকে আসে, এই জন্য আমরা বলি। বাকিদেরও একটু বলতে হবে, বাকি যারা আছেন, যারা পড়াশোনা করেছেন, বিভিন্ন জায়গায় আছেন, তাদেরকেও বলতে হবে। বিকজ সিভিল সোসাইটি থেকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ প্রেশার যতদিন না যাবে, ততদিন হয়তো রেগুলেটররা, জনপ্রতিনিধিরা আরেকটু অ্যাক্টিভ হবেন। সবারই ইচ্ছা আছে, একদম উচ্চ পর্যায়ে কথা বলেছি, বিভিন্ন জায়গায় সবার ইচ্ছা আছে যে আরেকটু ভালো কিভাবে করা যায়। মানুষ বেশি, বাইপাস করে ফেলতে চায় ল সবাই। ট্রাফিক পুলিশ চেষ্টা করে মানুষকে আটকাতে পারেন, এভাবে তলা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। দোষ কার? সেই ট্রাফিক সার্জেন্টের, মানুষের, ড্রাইভারের। এরকম প্রত্যেকটা বিল্ডিং কোড করতে গেলেন আবার একটু বাইপাস করে চলে আসলেন। রুল ভাঙতে চেষ্টাটা কে করে, এই জায়গাটা তো দেখতে হবে। আমার একটা রিকোয়েস্ট সিভিল সোসাইটির প্রতি, আর একদম তরুণ যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন,
ব্যাপক একটা সময় কাটাচ্ছেন আপনারা যারা ইয়াং, একে ট্রল করে ওকে মেমে বানিয়ে পারলে দেশের ভালো জিনিসগুলো নিয়ে করেন। আমি কয়েকটা তথ্য দিই। প্রতি আধা ঘন্টায় একজন করে মানুষ বাচ্চা মরে যায় বাড়ির পাশের পুকুরে, এগুলো নিয়ে কথা বলেন। বাংলাদেশের 16 বছরের আগে অনেক মেয়ের বিয়ে হয়ে যায়, এগুলো নিয়ে কথা বলেন। আমরা ব্যস্ত কোথায় ইংলিশ ফুটবল হয়েছে, কোথায় সুখন ভাই কি করেছে, এরকম নানান কিছু নিয়ে। সো তরুণ যারা এডুকেটেড, ভালো ভালো ইংলিশ বাংলা মিডিয়াম স্কুলে পড়ছেন, কলেজে পড়ছেন, ভাই সুখন ভাই আইমান ভাই কি করছে বাদ দিয়ে দেশের সলিড প্রবলেম নিয়ে কথা বলতে হবে। আমি জাস্ট একটু শেষ করার আগে আবারও বলি, বাংলাদেশ আমাদের দেশ, আমাদের মানুষ অনেক চমৎকার, ইচ্ছাও আছে। সবাই জাস্ট একসাথে মিলে আরেকটু দেশের জন্য কাজ করতে হবে, আর বাকিদের একটু কথা বলতে হবে। 4-5 জন, আমি, আরিফার হোসেন, আয়মান, 2-4 জন কথা বললে হবে না, অনেককেই বলতে হবে এবং গঠনমূলকভাবে বলতে হবে, বকাবকি গালাগালি করে না। বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল, এটা আমরা সবাই জানি, কিন্তু আরেকটু কনস্ট্রাকটিভলি কাজ করতে হবে। সবার অফিসে আপনি ফায়ার এক্সটিংগুইশার আছে কিনা দেখেন না, আপনি কিনে ফেলেন না। সো দিজ আর দ্য থিংস। কাউকে অভিযোগ করার আগে নিজের দায়িত্বটা তো পালন করতে হবে, সেই জিনিসটা তো করতে হবে। সুখন ভাই কেন বলে নাই এখানে দেশে এটা হয়ে যাচ্ছে, উনি কেন জুরি খেয়ে বলে তো লাভ নেই। আমি আমার চাকরি কাজের কারণে করতে থাকবো, এর মাঝখানেও এখানে ঘোরাঘুরির মাঝখানে আমি এসে একটু কথা বলছি, আপনিও বলেন কনস্ট্রাকটিভলি, বকাবকি গালাগালি না। আমাদের এই অভ্যাসটাও চেঞ্জ হয়ে যাচ্ছে আবার, কারণ আমরা অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছি। হয়তো একটু বিচার পেতে দেরি হচ্ছে, অমুক হচ্ছে, নিয়ম ভাঙছি বলে আমরা একটু অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছি, বাট আমরা আবার ভুল করছি। এই সব মিলিয়ে যাতে দেশটা ভালো থাকে, সবাই তার ব্যস্ততার মাঝখান থেকে একটু একটু করে সময় বের করে একটু কথা বলেন। চাইলেই বলা যায়, এই যে 10 মিনিট আমি একটু বললাম, হয়তো 5 লাখ, 1 লাখ, 2 লাখ লোক শুনলো, সে আর একটু ভাবলো। এখানে জুরিখে এসেও দেখা হয়েছে, তিনি বললেন ভাই আপনার এটা ভালো লেগেছে, ওইটা ভালো লেগেছে, বললেন, আমার নিজের প্রশংসা করলেন, আমার ভালো লেগেছে। ব্যক্তি পূজা আমরা না বললেও ভালো লাগে, বাট এই যে নিজের একটু ব্যস্ততার মাঝখানে সময় বের করে দেশের জন্য একটু একটু করে কথা, বাংলাদেশ ভালো থাকে। সবাইকে সালাম।